আমার দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আঙ্গুঠিতে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের সঙ্গে মিল করছে ঘটনা। আমার দয়ার নবী বললেন, আবু বকর আঙ্গুঠিতে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে দেখলাম, এমনকি জান্নাতের চৌকাঠে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমি পারলাম না অর্ধেকটা লিখতে, আমি নবীর মহব্বতে পুরো কলমাটা লিখে দিলাম, দয়ার নবীর সামনে এনে দিলাম। তো নবী মুস্তাফা আঙ্গুঠিটা দেখে বললেন, আবু বকর লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লিখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে, হুজুর আমি যেখানে দেখি সেখানে যে সেখানে লেখা আল্লাহর নাম যেখানে আপনার নাম সেখানে, আপনার নাম যেখানে আল্লাহর নাম সেখানে। নবী গো, তার জন্য আমি কালমাটা পুরোপুরি লিখেছি। আমি অক্ষরগুলো ওয়ার্ডগুলো গণনা করলাম, তো দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহতে হরফ যতটা, অক্ষর যতটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর ততটা। লা ইলাহা ইল্লাল্লাহতে অক্ষর দেখলাম 12টা, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর দেখলাম 12টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আমি এটা কালমাটা পুরো লিখতে বলেছি কাতিবকে। দয়ার নবী বললেন, তুমি আমার মহব্বতে কলমাটা পুরো লিখেছো, কিন্তু নিচে কেন তোমার নাম আবু বকর লেখা? জোরে বলো। আঙ্গুঠির নিচে কে লিখলে? বলে, হুজুর আর বলতে পারবো না। বলে, আবু বকর গো, তুমি আমাকে মহব্বত করেছো, আমার মহব্বতে আমার কালমাটা পুরো লিখে দিয়েছো। আমি আল্লাহর মহব্বতে লিখতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহকে ভালোবেসে আমাকেও ভালোবেসে লিখেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল আমার রহমাতাল লিল আলামিনের হিজরতের সঙ্গী, গারে সুরের সঙ্গী, সব সময় যখন সঙ্গী হয়ে থাকবে। এই আবু বকর যখন নবীর জন্য মন প্রাণ ধ্যান দিয়ে দিয়েছে, নবীকে যখন এত মহব্বত করেছে, তো আঙ্গুঠির নিচে আবু বকরের নাম লিখো, আর আবু বকরের নাম লিখে দাও। এই জন্যই জিবরাইল, আবু বকর হলো আমার দয়ার নবীর মহব্বতের প্রেমী। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে